আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও চলে এসেছি। এখানে একটা নতুন গরুর শেড হইতেছে, বিশাল একটা বড়, প্রায় ১০০ গরুর শেড। এটা খামারটা হইতেছে নোয়াখালী জেলাতেই, সদর থানাতেই। আমরা খামারের মালিকের সাথে এখন কথা বলবো, আপনারা সরাসরি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের কি নাম? মোহাম্মদ বাবুল। মোহাম্মদ বাবুল সাহেব, ভালো আছেন না? জি, আপনার কোন জেলা এটা? নোয়াখালী জেলা, থানা সদর। সদর। গ্রামের নাম? কাদিরানী ইউনিয়ন, দরবেশপুর। কাদিরহানিপ ইউনিয়ন, দরবেশপুর গ্রাম। এখানে দেখতেছেন আপনারা বিশাল একটা গরুর শেড হইতেছে। প্রায় কতগুলা গরু এখানে আপনি পালতে প্রায় পারবেন? 100 গরু। প্রায় ১০০ গরু এখানে পালতে পারবেন। আপনারা দেখতেছেন গরুর শেডের এখনো কাজ চলতেছে। ১০০ গরু এখানে লালন পালন করতে পারবো। বড় বড় গরু, তাই না? হ্যাঁ, বড়। বিশাল বড় বড় গরু। আপনারা দেখতেছেন কিভাবে খামারটা করছে, খুব আপনার নিখুঁতভাবে আপনারা দেখতেছেন। এখানে জিআই ফিড ব্যবহার করা হয়েছে, মানে একেবারে ভিন্ন কোয়ালিটির খামারটা করা হয়েছে। আপনারা দেখতেছেন, যারা নতুন খামার করতে চান তারা এই খামার দেখেও করতে পারবেন। এখানে গরু বাঁধার জন্য দেখেন আবার এনেও একটা জিআই 5 লাগানো হয়েছে, সাথে রড দেওয়া হয়েছে গরু যাতে দুই দিক দিয়েই বাঁধার জন্য খুবই। গরুর নাঞ্জাগুলো দেখেন, বা অনেকজনে হিপা বলেন, কেউ নাঞ্জা বলেন। গরুর খামারটা এমনভাবে করা হয়েছে দেখেন, চতুর্দিক দিয়ে অক্সিজেন, মানে আলো বাতাস সহজে আপ ডাউন করতে পারবে। কতদিন হয়েছে কাজটা করতেছে যে? প্রায় 1 মাস, 1 মাস হয়ে গেছে। অলরেডি বাদবাকিটা ঈদের পরে করব আর কি। অলরেডি আপনার ওই যে কাজটা হয়েছে এ পর্যন্ত প্রায় 1 মাস হয়ে গেছে। তো এই সামনে আমাদের ঈদ চলে এসেছে, তাই কাজটা ঈদের জন্য বন্ধ আছে। তো বাকিটা ঈদের পরে ধরা হবে। তো সেই সাথে ওনারা চিন্তা ভাবনা করছে একটা গরু উঠাইয়া তারপর একটা বড় বায়োগ্যাস প্ল্যান করবেন না? জি, ওনারা একটা বড় বায়োগ্যাস প্ল্যান করবে। বায়োগ্যাস প্ল্যানটা করে কি করবেন? ভাড়া দেব। বায়োগ্যাস প্ল্যান করে ওনারা এখানে বায়োগ্যাস একটা প্ল্যান করবে, কইরা আশেপাশে যে ফ্যামিলি ওগুলো আপনারা দেখতেছেন ওগুলো ভাড়া দিবে। মানে অর্থাৎ অর্থাৎ যে আপনার গরুর ফার্মটা করতেছে এটাও তো একটা ব্যবসার জন্য, তাই না? তো প্লাস যদি গরুর গোবর থেকে বাড়তি কিছু পাওয়া যায়, সেটা হলো বায়োগ্যাস। ও বায়োগ্যাস থেকেও যদি আপনার ফ্যামিলিতে ভাড়া দেয়, তাইলে আবার লাভ, ওইখান থেকে তো কিছু বেনিফিট আসবে, তাই না? তো ইনশাল্লাহ আপনারা এ পর্যন্তই। ঈদের পরে কাজ ধরবেন না? হ্যাঁ, ঈদের পরে। আবার ঈদের পরে কাজ ঈদের পরে ধরবেন। কমপ্লিট হয়ে যাবে। ঈদের পরে ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করব। তা আমরা পরবর্তী যদি সময় পাই, আপনারা পরবর্তীতে ফুল কমপ্লিটের প্ল্যান, এই খামারে কত টাকা খরচ গেছে মালিকের সাথে যোগাযোগ করে ফুল প্ল্যানের প্রয়োজন আমরা হিসাব দিয়ে দিব। তা আজ এ পর্যন্তই।